গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর এই যে সকালবেলা ছাদে চলে এসেছি, ছাদ ঝাড় দিতে এসেছি, এসে দেখি না গাছে কত সুন্দর সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো সকালবেলা এরকম দেখলে ফুল ফুটেছে, কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে। আর এই যে ফুলগুলো দেখে একটু ছোট ভিডিও করে নিয়েছিলাম, করে আর এই যে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছাদে যে গাছপালা থেকে বাসি ফুলগুলো যেগুলো পড়েছে আর পাতা টাতা যেগুলো পড়েছে সেগুলো যে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। আর এই গাছের কাছে এইসব বাসি ফুল টুল এইসব পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আর যে কারণে এই যে পরিষ্কার করে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকেও এই যে গাছটাতে বাসি ফুলগুলো একটু নেড়ে এই যে ঝাড়িয়ে নিচ্ছি, ঝাড়িয়ে নিয়ে যে ঝাড় দিয়ে দেবো। নাহলে আবার ঝাড় দেবো, ঝাড় দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবো আবার হাওয়া দিচ্ছে, ব্যাস আবার সব নোংরা হয়ে গেছে। যে কারণে গাছগুলো নাড়িয়ে একটু আমি ঝাড় দিয়ে নিই। আর এই যে নিচে চলে এসেছি, নিচে এসে আর শাশুড়িমা ঘরটরগুলো মুছে নিয়েছে, আর আমি এই যে বাসন মেজে নিচ্ছি। বাসন মেজে আর এই যে করবো, জামা কাপড় কাচবো। আর পেছনেই যে আমার মানে কাকিমা কাকিমা আর কি, যে খুশ শাশুড়ি মা, তার সাথে কথা বলছিলাম আবার। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এই যে এবার ধুয়ে নেবো বাসনগুলো। আগে জল দিয়ে একটু করে নিচ্ছি, অনেকগুলো বাসন তো, নাহলে একটা সাবানের কীরকম সাদা সাদা দাগ হয়ে যায়। জল দিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঘষে নিয়ে তারপর ধুয়ে নেব। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এবার জামা কাপড়গুলো কেচে নেব। আর যে দেখো না, বাসনগুলো ধুয়ে রেখে এসেছি, এসেই দেখি না এই যে বৃষ্টি পড়ছে। আর যেহেতু আমাদের কলতলাটা ঘেরার এর মধ্যে নেই, তো বৃষ্টি পড়ছে, যে কারণে আর জামা কাপড়গুলো কাচতে পারিনি। তো জামা কাপড়গুলো আবার পরেই ছিল। আর এই যে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো। আর যে গরুগুলো বাইরে রাখা আছে, গরুগুলোকে খেতে দিয়েছিল, তারপরে যে বৃষ্টি এসে গেছে। আর এই বৃষ্টিতেই গরুগুলো ভিজছে, আর কি করবে। আর আগে যেহেতু এত গরম ছিল, যে কারণে গরুগুলো গা ধোয়াও হয়ে যাবে। আর এগুলো আঙুলে করে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব আমাদের গরু। আর এই যে লাল গরুটা, ওটা আমাদের না, ওটা হচ্ছে বড় মাদের আর কি। আর এই যে তারপরে আমার মেয়েকে যে আনতে এসেছি ওপরে, এই বৃষ্টি পড়ছে দেখে আমার মেয়ে তো কী খুশি। আর এই যে দেখো না, জানালায় উঠবে বলে আমাকে বায়না করছিল, বলছিল তুলে দিতে। এই যে তুলে দিয়েছি, দেখো না কি খুশি, হাসছে কেমন দেখো। মানে খুবই ভালো লাগছে, ওর জল ঘাঁটতে তো মানে খুবই ভালো লাগে, যে কারণে আরও বেশি লাফালাফি করছে। আর এই যে নিচে যে ফুল গাছগুলো বসিয়েছিলাম, আগের দিন দেখিয়েছিলাম না, এই যে আমার ঘর থেকে ওখানটা দেখতে পাওয়া যায়, একদম ঘরের পেছনে। আর এই যে বৃষ্টি, তারপরে মেয়েকে নিয়ে এসে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে দেখি না এই যে বৃষ্টি থেমে গেছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি, রবিবার মানে তো বুঝতেই পারছো। এর আগে একবার জামা কাপড় কাচা হয়েও গেছে, আবার এগুলো কাচছি। এগুলো হচ্ছে তোমাদের দাদার কাছ থেকে যে কারখানার জামা কাপড়, তো সেগুলো কেচে নিচ্ছি। কেচে নিয়ে ছাদে একটু দিয়ে আসবো। এখন মেঘ করেনি, মানে মেঘলা ভাব আছে, তারপর হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেও তাহলে একটু শুকিয়ে যাবে, কারণ পরের দিন কাজে যাওয়ার ব্যাপার আছে। আর এই জামা কাপড়গুলো দিয়ে এসে দেখি না, আমাদের গাছে ঝড় হচ্ছিলো, যে কারণে আমাদের গাছে এই যে কলার কাঁদিটা পড়ে গিয়েছিল। এই যে শ্বশুরমশাই নিয়ে এসেছে, নিয়ে এসে এই যে কলাগুলো করে রাখছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কলাগুলো পাকবে না, যে কারণে এগুলো কলাগুলো এই ছড়া থেকে আলাদা করে নিচ্ছে, করে নিয়ে ধানের মধ্যে রেখে দিলেই পেকে যাবে। আর এই যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে, দেখছে কি করছে দাদু। আর এই যে কলার এগুলো ছড়াগুলো করে নিয়ে তারপর আমার শাশুড়িমা ধানের মধ্যে দিয়ে দিয়েছিল। আর এই যে তারপরে এই যে রান্না করতে আমি চলে এসেছি, এই যে ভাত হচ্ছে, আর এই যে ডাল কৌটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছি। আর এই যে মাছ, শ্বশুরমশাই বাজার গিয়েছিল, মাছ এনেছে, তোমাদের দাদা তো বাড়িতে নেই। আর এই যে পটল ভাজা, আর এই যে শুধু ঢ্যাঁড়সের ঝাল হবে। তোমাদের দাদা গেছে তার পিসির বাড়ি, তো সেখানে আছে বলে আজকে সেরকম রান্নার কিছু ব্যাপার নেই। রবিবার হলেও মানে সে মাংস খেতে ভালোবাসে, সে নেই বলে আর মাংস খেতে ইচ্ছাও আমাদের আর যাচ্ছিল না। তো এই যে খোলা গরম করে নিয়েছি, কড়াটা গরম করে নিয়ে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের যেরকম লোক, তো 4টে লোক আছি, তো 4 জনের মতো 4টেই মাছ ভেজে নিচ্ছি, বাদবাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে 4টে মাছ ভেজে নিয়ে এবার ঝাল করে নেব মাছে। আর এই যে আমাদের 3 জনের মাছের ঝাল করে নিচ্ছি। আমার শ্বশুরমশাই লেজা মাছ খেতে ভালোবাসে, তো ওই জন্য শ্বশুরমশাইয়ের জন্য লেজা মাছ, আর আমাদের চাকা মাছ। আর আমার মেয়ের মাছ ভাজা রেখে দিয়েছি। আর এই যে পটল ভেজে নিচ্ছি। আর আমাদের পটল খুব বেশি লাল লাল করে ভাজা খায় না, তো এই যে আমি ভেজে নিচ্ছি পটলগুলো। অনেকগুলোই পটল ভাজা করেছি, কারণ অনেক পটল ছিল, পটলগুলো নষ্ট হয়ে যাবে, তার থেকে খেয়ে নেওয়া ভালো। তো যে কারণে একটু পটল বেশিই ভাজা করেছি। আর যে আমার মেয়ের যাতে মাছ রেখেছি, সেই জায়গাতেই একধারে পটল ভাজাগুলো রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে এই তেলের মধ্যে অন্য রান্নাটা করে নেব।
এই তেলের মধ্যে এই যে আমি একটু এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মসুর ডাল আমার পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পেঁয়াজ দিয়েই মসুর ডাল খায়। তো এতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিয়েছি, করে নিয়ে আর এই যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডালের মধ্যে আগে থাকতেই নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, দিয়ে ডাল কাটা দিয়ে নেড়ে রেখেছি। আর এই যে ডালটাও ফুটে গেছে, ফুটে যেতে এবার নামিয়ে রেখে দিই। আর যেহেতু আমাদের ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে না এমনিতেই আমাদের ঘরে কারেন্টের একটু মানে কারেন্ট না থাকলে লাইটের খুবই অভাব যাকে বলে, এরকম মানে অন্ধকার মতো, সেইভাবে লাইট ঢোকে না। যেহেতু মুখোমুখি সবাইদের বাড়ি তো একদম পাশাপাশি, যে কারণে লাইট ঢোকার সেরকম কোনো প্লেস নেই। তো এই ফোনের ফ্ল্যাশ জেলেই করছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ঢ্যাঁড়সগুলো শুধু সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি, নুন দিইনি, কারণ নুন দিলে জল বেরিয়ে গেলে আর ঢ্যাঁড়সটা ভাজা হতে চায় না। আর এই যে অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আর এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভেজে নিয়ে এরই মধ্যে টমেটো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে আর এতে এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো, আমাদের একটু ঝাল ঝাল খায় তো আমি 1 চামচ ভর্তিই দিয়েছি লঙ্কা। আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাও পরিমাণ মতো। আর তারপর নুন দিয়ে দেবো। এবার আমি নুন তো হাতে সেইভাবে খুবই কম দিই, হাতে করে নুন দিই। আমার এমনি আন্দাজ হয়ে গেছে যে কোনো খাবার না চেখে রান্না করা, কারণ আমি সোমবার পুরোপুরি মানে সৌকরি বা মানে কোনো রকম আঁশ জাতীয় খাবার বা যাই হোক আমি এসব কিছু খাই না। তো যে কারণে আমার অভ্যাস আছে না মানে চেখে রান্না করা, তো বিনা চেখেই আমি রান্না করি। আর এই যে কথা বলতে বলতে এই যে মশলাটা কষা হয়ে গেছে, যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঢ্যাঁড়সগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এই যে চাপা দিয়ে দেবো। আর এর মধ্যে এই যে আমার শ্বশুরমশাই আমাদেরই গাছ থেকে তাল কেটে নিয়ে এসেছিলো, আর যে তালের শাঁস এই যে খাচ্ছি। আর এই যে আমার মেয়েও দেখো না হাতে বগলে করে একটা তাল রেখে দিয়েছে, ও খাবে। ওকে চাইছি যে দেবে না, তো কেটে দিলে তবে তো খাবি, না দেবে না, যতই চাইছি কিছুতেই দেবে না। আচ্ছা, এই এতগুলো তাল নিয়ে এসেছে, আবার বাঁধেও সবাইকে কিছু জনকে দিয়ে এসেছে। আর এগুলো পরে আবার খাবো। আর এই যে তারপরে স্নান টান করে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি আমিও করে নিয়েছি, করে এই যে একটু মাথাটা আজকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে অবশ্যই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করো। আর এই যে তাড়াতাড়ি একটু জল ভরে নিচ্ছি চান টান করে এসে এই রেডি হয়ে, কারণ হচ্ছে ঝড় হচ্ছে, বৃষ্টিটা থেমে গেছে কিন্তু ঝড় হচ্ছে, যদি না জল থাকে। আর আমাদের এখানে সামনে যে পুকুরগুলো আছে জলগুলো খারাপ হয়ে গেছে, ইউজ করা যায় না, যে কারণে ট্যাঙ্কির জলের ওপরই পুরোপুরি ভরসা। যদি না কারেন্ট থাকে তখন জলের অসুবিধা হয়ে যাবে, যে কারণে তাড়াতাড়ি আগে জলটা ভরে নিচ্ছি, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই যে বোতলগুলো জল ভরা হয়ে গেছে, সব বোতলগুলো যে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একবারে নিয়ে যাবো, নাহলে একটা একটা করে বারবার যাতায়াতের থেকে আমার তো সুবিধে হয় একবারে বালতির মধ্যে নিয়ে একবার চলে যাব। আর এই যে এই বালতিটা হচ্ছে জল ভরে নিচ্ছি, এটা আমার রান্না করার বালতি, এটা থেকেই রান্না করি। তারপরে এই যে জামা কাপড় কিছু আরও রয়েছে সেগুলো আবার কেচে নিচ্ছি। আমারই বেশিরভাগ জামা, আর মেয়ের কিছু আছে, সেগুলো এবার কেচে নেব। কেচে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে। আর এই যে আমি জামা কাপড়গুলো কেচে নিই, কেচে ধুয়ে নেব, ধুয়ে ছাদে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমরা সবাই খাবো। আর এই যে কাচাকুচিও আমার হয়ে গেছে, আর ট্যাঙ্কিও ভর্তি হয়ে গেছে, একদিক দিয়ে সুবিধেই হলো, আর ট্যাঙ্কি এক্সট্রা আর জল আর খরচা না। তো এই যে আমার কথা বলতে যে জামা হয়েই গেছে, আর ধুয়ে এবার ছাদে তাড়াতাড়ি করে সব দিয়ে চলে আসি। আর এই যে সন্ধেবেলা নয়, সন্ধেই হয়ে গেছে, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর এই যে বিকালবেলায় এখন 5টা বাজে, আমি এই বাদাম ভাজছিলাম, সবাই খেলাম আনন্দ করে। আর এই যে সন্ধেবেলা দেখো না আমি আটা মাখছি, তো আমার মেয়েও আটা আর কি গোল বলছে, গোল গোল মা, গোল গোল, মানে ও গোল পাকাবে, রুটি করবে। আর এই যে চলে এসেছি আমি রুটি করতে, আর এই যে রুটি করছি, গ্যাসটা নিচেই নামিয়ে নিয়েছি। আমার বারবার ওঠা বসা করতে একটু অসুবিধা হয়, যে কারণে নিচে নামিয়ে রেখেই করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে করতাম, রান্নাও করতাম, রান্না অবশ্য উনুনেই করতাম, রুটিটা গ্যাসেই আমাদের হয়।
তো দাঁড়িয়েই করতাম, এখন একটু শরীরটা খারাপ বলে তাই নিচে নামিয়ে নিয়েই করে নিচ্ছি। আর এই যে রুটি করাও হয়ে গেছে। আর এই যে আমরা রাত্রে এই যে খেয়ে নিচ্ছি, এটা শ্বশুরমশাই আর আমার সেম মেনু। রুটি, বেগুন ভাজা আর দুধ। আর শাশুড়ি মা রাত্তিরে ভাতই খায়। আর আলু আজকে ভাতে দিতে ভুলে গেছি, যে কারণে বেগুনকে তৈরি করে আর মাছের ঝাল আর ভাত দিয়েই ভাত খাচ্ছে। হাসছে, বলছে এরকম ভাত খাচ্ছি লোকে দেখলে কি বলবে? আমি কেউ কিছু